দালাল, তুই ভাবিস না যে চুপ করে রয়েছি যে তোর ভুল লাগিছে, তোরে বলি নাই, তোর মনে রাখছি। ওকে, তো জাস্ট আজকে একটা কথা বলবো যে যারা বিদেশ আসে ভাই, তারা কিন্তু নিজের ক্যাশ দিয়ে আসে না। আমার এখানে এক ভাই, তো সে আমাকে বললো যে শাহেদ ভাই, যে এরকম এরকম সে আমার একসাথে আসলো, ফ্লাইটে 5 লাখ টাকা দিয়ে আসলো। তো ভিডিও থেকে সে আমাকে অনেক কথা বললো। আমি এক বিদেশি কালকে ডিউটি কাজে গেল, ইনশাল্লাহ দোয়া করি, তার মন থেকে আমি দোয়া করি। তার জন্য আরেকটা লোক আছে মুরব্বী, তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো রাখুক। কিন্তু সে কিন্তু 5 লাখ টাকা দিয়েছে, কেউ 4.5 লাখ, কেউ 5 লাখ টাকা দিয়েছে। তো আমার কথা হয়েছে কি ভাই, সবাই তো নিজে ক্যাশ দিয়ে আসে না, কেউ কিস্তি থেকে নিয়েছে, কেউ আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছে, কেউ সুদের হিসেবে নিয়েছে। তো তারা কি অবস্থা, তারা টাকা পয়সা কীভাবে দিবে এত টাকা? তো এটাই কথা যে একটা এজেন্ট বলল যে তার ফ্লাইট ইয়াকে বলল, যে একটা যাত্রীকে বললো, তো যাত্রী ফেসবুকে পোস্ট করলো যে আমার কিরগিজস্তান ভিসা হয়েছিল, কিন্তু আমার এজেন্ট আমাকে পাঠায়নি। এজেন্ট বলছে ভাই কিরগিজস্তান অবস্থা খুব খারাপ, আমরা চাই না আমার জন্য আপনার জীবনটা নষ্ট হোক। তারা আমার টাকা দিতে চাইছে, আবার এটাও বলছে যদি অন্য দেশে ভিসা দেই আপনি যাবেন, এখন আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত। তো এটা ওই যাত্রী বলল। ওকে, তো সব এজেন্ট কিন্তু এক না ভাই। ওকে, তো আমারে বলছে হোটেলও রাখবে, যাই হোক আমার কপাল নসিব দিয়ে লাভ নেই, জাস্ট নিজে ওই আইদই আমার লাইফটা করলো। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন একটা ব্যবস্থা করে ভালো রাখে। তেমনি আসছি, আল্লাহ রাখছি মোটামুটি ভালো। কিন্তু একটাই কথা বলো ভাই, কেউ কিরগিজস্তান ভাই ভুলে কেউ কিরগিজস্তানে আইসেন না ভাই। দেশে ভাই টিকিট দেখাবেন, কেউ ভাই কিরগিজস্তানে আইসেন না, ওরাই পায় না। আর ওরা মানে কি বল যে লেদা পোলা পায় না, হ্যাঁ মানে কাজ পায় না, হ্যাঁতে কি কাজ দিবে, মানে হ্যারই কাজ পায় না। যে 10 বছর 12 বছরের পোলাবেন হ্যাঁ কাজ করে। ওকে, তো এইটা হচ্ছে পরিস্থিতি কিরগিজস্তানে। তো সবাই দোয়া করবেন। তো এটি আমার চিন্তা ভাই, যে অনেক মানুষে টাকা ঋণ করে আসলো, তারা কি পরিস্থিতি করবে, মানে এমনি মানুষের নিজের জীবন নিজে দেয় না ভাই। ওকে, তো আমি ভিডিওটা এটা বুঝাইতে চাইতেছে যে বিদেশে আসবেন ভাই বুঝে শুনে কি, আমিও তো কথা কথা মতো বললাম, কিন্তু আমার ভাগ্যে যে এরকম হবে ভাই কখনো ভাবি নাই। তো জানতাম যে আমি এয়ারপোর্টে আসলাম না, আমি সৌদি আরব গেছি ভাই, এরকম পরিস্থিতি জীবন হয়নি। কারণ এতে সবার ইংলিশও বোঝে না। আমি বাকালাত গেছি, দোকানে গেছি, আমি ভাই যেরকম এরকম দালাল মানে কী কমো ওরে, মানে মুখে কোনো ভাষা নাই। বাঞ্চতকে যে কী বলবো, এত মানুষ নয়, ওই জানোয়ারের বাচ্চা। ওকে, তার যে অনেক মানুষে টাকা ঋণ করেছে, টাকাও সে দেবো কেমন, তার মায়ের লইয়া থাইয়া পরে টাকাও সে দেবো খানকির পোলারে। ওই যেসব কাজ করছে ভাই, মানে আল্লাহ দোয়া করে আল্লাহ তাদেরকে বিচার করুক, আল্লাহ হেফাজত করবে ওকে। মানে কী কমো, যারা টাকা পয়সা তো ঋণ করে আসলো, আল্লাহ তাদেরকে ভালো এক কাজ দেয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। প্রবাস জীবন মানে প্রবাস মানে কষ্ট, কিন্তু এরকম কষ্ট মানে কী কমো থাকা এমনি আল্লাহ রাখছে ভালো। যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন ভালো রাখে। ওরে মানে মুখে কোনো বাসা পাইতেছে না, এই জানোয়ারের বাচ্চারা যে কিছু কমো মুখে বাসা নেই, তো মানুষ না অনমায় লাউ পাতা বিলাইতেছে। আল্লাহ আমি দেশে ইনশাল্লাহ আমি চাই না আমি দেশে যাইতে, আমি চাইতেছি নিজের লাইফটাকে সেটেল করতে। আমি আইসি টাকা পয়সা কামানোর জন্য, নিজের লাইফ সেটেল করতে, দেশে যাওয়ার জন্য না। ওকে, তো কী কমো পানি ছুটতে কিছু করার বাসা নাই। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। যে দেখা যাক কাজ কবে দেয়, বললো তো প্রতিদিন কাজে নিবে, আজকে না কালকে না পরশু নিতাছে প্রতিদিন। মায়ের লইয়া করতো খানকির পলায়, মায়ের যদি মাতার সোতে দালালি দেশে দালালি জবর চোদাম খানকে দুতে দালালি চিনছেন আমার দালালি করামো, এর দেশে দালালি করামো।